Today discuss about spinning interview questions. আজকে স্পিনিং এর কয়েকটি ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে আসলাম যেগুলো আপনাদের কাজে লাগবে। তো প্রথমে আসি প্লাস বি ভ্যালু অর্থাৎ বি প্লাস ভ্যালু ইনকারেক্ট হোয়াট ইফেক্ট, অর্থাৎ প্লাস বি হচ্ছে যে আপনার কটনের মধ্যে ইয়েলোনেসটা অর্থাৎ হলুদ ভাবটা, হ্যাঁ ইয়েলোনেসটা কতটুকু আছে, হ্যাঁ এটাকে আমরা প্লাস বি ভ্যালু কিংবা বি প্লাস ভ্যালু বুঝবো। এটা হচ্ছে ইয়ার্ন প্রপার্টিস এর একটি পার্ট, ঠিক আছে। যেমন ইয়ার্ন প্রপার্টিস এর মধ্যে আছে লেন্থ, স্ট্রেংথ, মাইক, হ্যাঁ ইয়েলোনেস অর্থাৎ প্লাস বি, ঠিক আছে, ট্রাশ, তারপর শর্ট ফাইবার, এগুলো তো এগুলোর মধ্যে প্লাস বি অর্থাৎ বি প্লাস এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। তো এই প্লাস বি ভ্যালু যদি সঠিক না হয় তাহলে কি হবে, তাহলে আপনার শেড ভেরিয়েশন কামিং, অর্থাৎ শেড ভেরিয়েশন আসবে, ফ্যাব্রিকে পার্টটা আসবে। আমরা যে ইয়ার্ন মার্কেটে দিয়ে থাকবো দেই, হ্যাঁ যে পার্টিকে আমরা দেই, যে বাইরকে আমরা দেই, তারা কিন্তু সেগুলো ফেরত পাঠাবে, সেগুলো নিবে না। তো প্লাস বি ভ্যালু মোর নট অ্যালাউড, অর্থাৎ প্লাস বি ভ্যালু যে আপনার বেশি নেওয়া যাবে না। তো বেশি নিলে কি হবে, বেশি নিলে আপনার শেড ভেরিয়েশন আসবে আর হচ্ছে ফ্যাব্রিকে পার্টটা আসবে। তো প্লাস বি ভ্যালু সাধারণত রেঞ্জ থাকতে হবে 1.5 এর মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ডিপেন্ড অন অটোকর্নার কার্স। এই অটোকর্নার কার্স আসলে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। অটোকর্নার কার্স আমরা দেখতে পাই যে অনেক সময় অটোকর্নার কার্স বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে গেছে। তো সেটা আসলে কি কারণে হতে পারে, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, ডিটেইল দেখে নেবেন। তারপরেও যে মেইন যে কারণটা কজটা, সেটা হচ্ছে যে ব্যাক প্রসেস। ব্যাক প্রসেসে বিভিন্ন কারণে, বিভিন্ন কজের কারণে, হ্যাঁ বিভিন্ন কজের জন্য আপনার কি হয়, অটোকর্নার কার্স বেড়ে যায়। যেমন হচ্ছে ড্র ফ্রেম গেজ, প্রসেস ওয়াইজ ড্র ফ্রেমে গেজ সঠিক হতে হবে, ঠিক আছে। কটনের জন্য এক ধরনের গেজ দিতে হবে, আবার পলিস্টারের জন্য, সিনথেটিকের জন্য এক ধরনের গেজ দিতে হবে, ভিসকসের জন্য এক ধরনের গেজ দিতে হবে, ব্ল্যান্ডেডের জন্য এক ধরনের গেজ দিতে হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ব্রেক ড্রাফট। তো ব্রেক ড্রাফট প্রসেস ওয়াইজ ব্রেক ড্রাফট সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। যেটা বললাম কটন, পলিস্টার, কটন, সিনথেটিক, হ্যাঁ দেন হচ্ছে যে লিনেন প্রসেস, মিলান্স প্রসেস, এগুলোর জন্য আলাদা আলাদা আপনার ব্রেক ড্রাফট দিতে হবে। তারপর হচ্ছে যে সিমপ্লেস গেজ, প্রসেস ওয়াইজ সিমপ্লেস গেজটা এটা সঠিক রাখতে হবে, ইনকারেক্ট হলে হবে না, প্রসেস ওয়াইজ রাখতে হবে। এরপর হচ্ছে স্লাইবার হ্যাঙ্ক আপনার হচ্ছে যে কার্ডিং ড্রয়িং, হ্যাঁ কার্ডিং ড্রয়িং এর স্লাইবার হ্যাঙ্কটা সঠিকভাবে দিতে হবে, প্রসেস ওয়াইজ আমাদের স্লাইবার হ্যাঙ্কটা রাখতে হবে। এরপর হচ্ছে যে আপনার ব্যাড পিচিং এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেটা হচ্ছে যে আপনার অনেক সময় কি হয় যে অপারেটর যারা আছে ব্যাক সাইডের, সেটা ড্রয়িং এ হতে পারে কিংবা সিমপ্লেসে হতে পারে। তো ড্রয়িং এ যেটা করে যে যদি কোনো স্লাইবার ছিঁড়ে যায়, হ্যাঁ কেটে যায়, ব্রেকেজ হয়, সেক্ষেত্রে সেখানে যে পিচিংটা দিচ্ছে সেটা কিন্তু পিচিংটা সঠিকভাবে হতে হবে, অনেক ছোট হতে হবে, ঠিক আছে। অনেক বড় করে দিলে হবে না। পিচিং এর বিষয়ে পিচিং এর যে সঠিকভাবে পিচিং দিতে হবে এই ব্যাপারে যারা অফিসের লাইনম্যান আছে তাদের কি করতে হবে, যে ওয়ার্কার অর্থাৎ যে শ্রমিক যারা আছে, অপারেটর যারা আছে, তাদের সাথে বেশি বেশি কথা বলতে হবে। তো সেম ভাবে আপনার সিমপ্লেক্সও একই অবস্থা। সিমপ্লেক্সে যখন স্লাইবার পিছনে কেটে যাবে কিংবা ব্রেকেজ হবে তখনও পিচিংটা সঠিকভাবে দিতে হবে। এই ব্যাড পিচিং হলে লং কাট কিন্তু আপনার অটোকনে আলটিমেটলি বেড়ে যাবে, তখন অটোকনে কাটস বেড়ে যাবে, ঠিক আছে। বারবার কিন্তু স্প্লাইস হবে, হ্যাঁ তখন আপনার অটোকনের কাটসের পরিমাণটা বেড়ে যাবে। তো এরপর হচ্ছে যে কন্ট্রোল উস্টার। তো উস্টার যে আছে এই উস্টার আপনার কন্ট্রোলে রাখতে হবে, উস্টার যাতে কম হয়, ঠিক আছে, বেশি যাতে না হয়। উস্টার বেশি হলে অটোকনে কাটস বেড়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে হিউমিডিটি প্লান্টটা হচ্ছে আর এর যেটা আছে আমরা রিলেটিভ হিউমিডিটি বলে থাকি, আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ যদি আপনার বিশেষ করে রিং মেশিনে আপনার
আর এজ সাধারণত কি থাকে যে 51 প্লাস মাইনাস, হ্যাঁ এরকম থাকে। আর হচ্ছে আর এজ সাধারণত থাকে হচ্ছে আপনার 51 প্লাস মাইনাস। আর টেম্পারেচার যদি আপনার চিলার না থাকে তাহলে টেম্পারেচার ধরুন আপনার 37, হ্যাঁ প্লাস মাইনাস এরকম থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এই যদি আরএস আপনার এরকম হলো যে বেড়ে গেছে তাহলে কি হবে, ল্যাপিং হবে। আর এই যদি কমে 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 যায় ধরুন 47 46 চলে এসেছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার ফ্লোরে ফ্লাই জেনারেট হবে, অর্থাৎ শুষ্ক হয়ে যাবে, আলটিমেটলি রিং মেশিনের ব্রেকেজ হবে। দুইটাই কিন্তু আপনার ইফেক্ট আছে, আর এই বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা, হ্যাঁ আর টেম্পারেচার বেড়ে গেলেও আবার সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনার হিউমিডিটি প্ল্যানটা সঠিকভাবে আমাদের কন্ট্রোল করতে হবে, বারবার দেখতে হবে যে আরএস কমেছে কিংবা বেড়েছে এরকম দেখতে হবে, টেম্পারেচার বেড়ে গেছে কিনা। তো এই কারণে কিন্তু আপনার রিং মেশিনের ব্রেকেজ হবে, হ্যাঁ ব্রেকেজ হবে, তখন আপনার আলটিমেটলি ইয়ার্নের ব্রেকেজ হলে অটোকোনে যে এটা সেটা বারবার স্প্লাইস হবে, কেটে যাবে, হ্যাঁ অটোকোনার যে কাজ আছে সেই কাজটা বেড়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ফিনিশার ড্রয়িং ইন A% স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফিনিশার ড্রয়িং এ যে A% আছে এটা স্ট্যান্ডার্ড সাধারণত কত থাকতে হবে। ফিনিশার ড্রয়িং A% স্ট্যান্ডার্ড সাধারণত থাকতে হবে আপনার প্লাস মাইনাস 0.5% এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। যদি আপনার বেড়ে যায় ধরুন 0.5% এর উপরে চলে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার A% মোর দেন যদি A% বেড়ে যায় তাহলে আপনার কি হয়, কাউন্ট সিবি এবং ওস্টার ভ্যালু বেড়ে যায়। A% বেড়ে মনে রাখতে হবে যে A% বেড়ে গেলে কাউন্ট সিবি এবং ওস্টার ভ্যালু বেড়ে যাবে। তো তখন কি হবে, তখন আপনার যে সামনের দিকে ওয়ার্কিং খারাপ হবে, ওয়ার্কিং খারাপ হলে হ্যাঁ আলটিমেটলি অটোকোনে ওয়ার্কিং খারাপ হবে, অটোকোনে কাজ বেড়ে যাবে, হ্যাঁ প্রোডাকশন কম হবে, উৎপাদন কম হবে, ঠিক আছে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।